অতিরিক্ত খেতে গিয়ে জামাতকে ডিস্ট্রয় করার মানসিকতা যাদের থাকবে তারা নিজেরাও ডিস্ট্রয় হবে, জামাতকেও করবে, দেশকেও করবে। জামাত ইসলাম বিরোধী দলে থাকলে বিএনপির জন্য সেফ বেশি না আওয়ামী লীগ থাকলে সেফ বেশি? বিএনপির অপোজিশন আওয়ামী লীগ হইলে বিএনপি টিকতে পারবে না, আর জামাতের অপোজিশন আওয়ামী লীগ হইলে জামাত টিকতে পারবে না। তারা কোনো অবস্থাতেই সফট হয়ে রাষ্ট্র চালাইতে পারে না, তারা কঠোর। আওয়ামী লীগ কি বাংলাদেশে আসা শুরু করেছে বলে মনে করেন? আমার কাছে মনে হচ্ছে যে ফর দিস মোমেন্ট মানে আওয়ামী লীগ বাংলাদেশে চূড়ান্তভাবে এস্টাবলিশড হতে এখনো পারবে না। একটা অপশনে পারবে, যদি সেই অপশনটা এরকম হয় যে জুলাইয়ের বিপ্লবটা যেভাবে হয়েছে এরকম কোনো একটা বিপ্লব সংগঠিত হওয়ার পরে সেই বিপ্লবের কারণে আমাদের বর্তমান জেনারেশনের যে নেতৃত্ব আছে বিএনপি বা জামাত এরা ফল করলে সেই জায়গায় যদি কোনো সেনাবাহিনী সমর্থিত কোনো সরকার বা কোনো কিছু সংগঠিত হয় বা গঠিত হয় এবং সেই সময়কার সেনাবাহিনীর সেই সদস্য ব্যক্তি আওয়ামী পীড়িতের লোক হয়, তখন এই দেশে নতুন একটা মানে অধ্যাদেশ জারি হতে পারে, নতুন একটা আলোচনা আসতে পারে এবং সেখানে তারা তাদের উপর থেকে যে নিষেধাজ্ঞাগুলো আছে সেই নিষেধাজ্ঞাগুলোকে উঠিয়ে নিয়ে রাজনৈতিকভাবে ওপেন করে দিতে পারে। এরকম সিচুয়েশন সৃষ্ট হলে একমাত্র তাদের রাজনৈতিক জায়গায় সহজে কামব্যাক করার সুযোগ আছে। আর যদি সেটা না হয় তাহলে ন্যাচারাল নিয়মে তারা হয়তো দুই একটা শহীদ মিনারে মিছিল করবে, দুই এক জায়গায় রাস্তাঘাটে বের হবে, এগুলো আত্মশান্তির জন্য। 4 দেওয়াল না, 10 দেওয়ালেও ঘটতে পারে, কিন্তু ইট উইল নট ইফেক্ট ফর আওয়ার ফুল পলিটিক্স এট অল, কারণ এগুলো আসলে থাকে না আর এই ইমোশনগুলোও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তবে সেই জায়গাটা যদি বিএনপি এবং জামাতের ডিসিশন থাকে, ওয়েল ডিসিশন, যে আমরা একে অপরের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব, কথা বলবো, বক্তব্য দিব, সব ঠিক আছে, কিন্তু আওয়ামী প্রশ্নে আমরা দুই ভাই এক, আমরা এই দুইজন মিলে দেশ চালাবো, ওদেরকে ঢুকতে দেবো না। এটা যদি সিদ্ধান্ত তাদের থাকে যে ঠিক আছে ইলেকশন টাইমে বিএনপির বিরুদ্ধে জামাত বলে যদি বিএনপির কে ঠগিয়ে জামাত ক্ষমতা আসতে পারে, ফাইন, পাবলিক উইল অ্যাকসেপ্ট দেম। তাহলে পাবলিক যদি তাদেরকে অ্যাকসেপ্ট করে বিএনপি সেটাকে মেনে নিয়ে অপোজিশন থাকবে। এইটা যদি হয় তাহলে বিএনপি এবং জামাতের জন্য বেস্ট, কারণ বিএনপির অপোজিশন আওয়ামী লীগ হইলে বিএনপি টিকতে পারবে না, আর জামাতের অপোজিশন আওয়ামী লীগ হলে জামাত টিকতে পারবে না। কারণ হচ্ছে আওয়ামী লীগ নেচারটা আসলেই তাদের মূল ক্ষমতার যে হিস্ট্রি গত 54 বছরে, সেটা হচ্ছে যে তারা কোনো অবস্থাতেই সফট হয়ে রাষ্ট্র চালাইতে পারে না, তারা কঠোর। তাদের সিস্টেমে হলো বসছি, ডিস্ট্রয় করো, শেষ করে দাও, আমার মতো আমি চালাবো। এবং এটার কিছু পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। পজিটিভ হলো ওইটা যেটা 45 বছর বসে উপভোগ করতে হবে সেটা 3-15-45 বছর না করে আমি 15 বছর একসাথে খেয়ে নিলাম। তাহলে 45 ইয়ার্স ওয়াই আই উইল ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক। অ্যান্ড এই 45 ইয়ার্স এখন যে 30 ইয়ার্স, এই 30 ইয়ার্স তারা বিদেশ বসে পরিকল্পনা করবে, এটা করবে, সেটা করবে, সারাদিন আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম প্রপাগান্ডা চালাবে। তার মানে এটা তার পলিটিক্সের একটা থিম। যাই হোক, যে প্রশ্নটা করেছেন যে আওয়ামী লীগের আসা না আসা, এই আওয়ামী লীগের আসা না আসাটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের রাজনৈতিক সভ্যতা এবং কৃষ্টি কালচারের উপর। আমরা যদি অতিরঞ্জিত খেতে চেয়ে ভালোবেসে তাদেরকে ওয়েলকাম জানাই তাইলে সবাই ধরা খাবেন, গলায় কাটা বাজবে বিএনপি এবং জামাতের। আর যদি দুই দলই মনে করেন যে আল্লাহ সুযোগ করে দিয়েছে, ভাই তোমাকে জনগণ অ্যাকসেপ্ট করছে, তুমি রাষ্ট্র চালাও, আমাকে জনগণ অ্যাকসেপ্ট করছে, আমি চালাই। আপনাকে একটা সহজ কথা বলি, জামাত ইসলাম বিরোধী দলে থাকলে বিএনপির জন্য সেফ বেশি না আওয়ামী লীগ থাকলে সেফ বেশি? নিশ্চয়ই আপনি বলবেন জামাত থাকলে সেফ বেশি। কারণ কি, জামাত অন্ততপক্ষে কোনো কারণে যদি মানে বিরোধী দলেও থাকে, সে আমাকে আওয়ামী লীগের মতো যন্ত্রণা করবে না। আর জামাত কোনো কারণে সরকার গঠন করলেও জামাতকে আমি বিরোধী দল থেকে ওই সরকারকে নামানোর জন্য আমার জন্য সহজ। ইসলামিক দল বলে নামাইতে পারবেন, বিভিন্ন ট্যাগিং দিয়ে নামাইতে পারবেন, 5 বছরের মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটাইতে পারবেন। শাসন ব্যবস্থা তো পাবলিক এমন একটা জিনিস যে যত বড় মুমিন বান্দাই হন না কেন, শাসন ব্যবস্থায় যে থাকবে তাকে সহজেই মানুষের কাছে তার বিরুদ্ধে কথা বলে মানুষকে অ্যাকসেপ্ট করানো যায়। তো জামাত আসলেও তো 5 বছরের বেশি আপনার কন্টিনিউ করতে পারবে না অ্যাট দ্য সেম টাইম, মানে ইমিডিয়েটলি হয়তো পারলে সেটা ভবিষ্যৎ কথা, কিন্তু বিএনপি চাইলে তো তাকে নামাই দিতে পারবে। তো সেই জায়গা থেকে তো বিএনপির জন্য জামাত বেস্ট, যে জামাত আসুক, জামাত আর আমরা মিলে চলি। এখন এইটা মিলবে কিনা, এইটা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়ে অতিরিক্ত খেতে গিয়ে জামাতকে ডিস্ট্রয় করার মানসিকতা যাদের থাকবে তারা নিজেরাও ডিস্ট্রয় হবে, জামাতকেও করবে, দেশকেও করবে।